প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা রাখি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি খোকন পারভেজ, প্রভাষক আইসিটি। আজ আবারও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো হেক্সাডেসিমেল পদ্ধতিতে কিভাবে যোগ এবং বিয়োগ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। ইতিপূর্বে তোমাদের সাথে বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমি তোমাদের হেক্সাডেসিমেল পদ্ধতিতে যোগ করার সুবিধার্থে সেই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা সংখ্যাগুলো আবার একটু আলোচনা করে নিচ্ছি, যাতে তোমরা সহজেই বিষয়টি বুঝতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি 0 থেকে 9 পর্যন্ত যে 10টি মৌলিক চিহ্ন রয়েছে, এই 10টি মৌলিক চিহ্নকে ডেসিমেল, বাকি 6টি সংখ্যা অর্থাৎ এ, বি, সি, ডি, ই, এফ, এই 6টি সংখ্যাকে হেক্সা বলে। মূলত হলো হেক্সা 6, ডেসিমেল 10, মোট 16। এই 16 ভিত্তিক সংখ্যাকেই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। আমি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যোগ করার জন্য সংখ্যাগুলো হোয়াইট বোর্ডে আরেকবার লিখে দিচ্ছি। সংখ্যাগুলো তোমরা দেখো: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি মূলত হলো ডেসিমেল সংখ্যা। এই 10টি হলো ডেসিমেল। বাকি 6টি সংখ্যা অর্থাৎ এ, বি, সি, ডি, ই, এফ, এই 6টি সংখ্যা মূলত হলো হেক্সা। অর্থাৎ হেক্সা 6, ডেসিমেল 10, মোট 16। এই 16 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এখন এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ করার জন্য এই মৌলিক চিহ্নগুলো ব্যবহার করে আমরা একটি অঙ্ক তৈরি করে নিই। মূলত প্রথমে আমরা একটা কাজ করতে পারি, যেমন 3.2a, এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। এর নিচে আমরা আবার 2b.3c এই সংখ্যাগুলো লিখে একটি যোগ তৈরি করে নিলাম, বা অঙ্ক তৈরি করে অঙ্কগুলোকে একটি যোগ তৈরি করে নিলাম। এই যোগটি আমরা হেক্সাডেসিমেল পদ্ধতিতে করব। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এখানে যে 6টি হেক্সা সংখ্যা রয়েছে, এই হেক্সা সংখ্যাগুলো মূলত ইংরেজি বর্ণ এ, বি, সি, ডি, ই, এফ। ইতিপূর্বে এই ধরনের যোগ হয়তো তোমরা করোনি। দেখো, এই 6টি সংখ্যা আলাদা আবার মৌলিক অঙ্ক রয়েছে। যেমন এ, এটি মূলত 10 সংখ্যা নির্দেশক, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। এই 6টি সংখ্যা 6 ধরনের অঙ্ক নির্দেশ করে। তাহলে এই প্রতীকগুলোকে আমরা এখন হেক্সাডেসিমেল পদ্ধতিতে যোগ করে নিতে পারি। মূলত এ কত সংখ্যা নির্দেশক? এ হলো 10, এ 10, সি কত? সি দেখো 12, এ 10, সি 12। এ ইকুয়াল টু $10, সি ইকুয়াল টু 12। দুটি সংখ্যা যোগ করে আমরা কত পাই শিক্ষার্থী বন্ধুরা? 2, 22, অর্থাৎ 22। হেক্সাডেসিমেল পদ্ধতিতে যোগের নিয়ম হলো দুইটি সংখ্যা যোগ করে যদি 16কে ওভারকাম করে, অর্থাৎ 16-র উপরে চলে যায়, তাহলে আমরা হেক্সাডেসিমেলের ব্যাস 16 মাইনাস করি। অর্থাৎ দুটি সংখ্যা যোগ করে এখানে 22 হয়েছে, 22 থেকে আমরা 16কে বিয়োগ করে দিই। তাহলে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? 6 আছে, কত? 12 6 হবে।
হাতে থেকে 1 2 অর্থাৎ 22 থেকে 16 চলে গেলে 6 থাকে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির নিয়মটাই হলো দুইটি সংখ্যা যোগ করার ফলে যদি সংখ্যাটা হেক্সাডেসিমেলের ব্যাস 16কে অতিক্রম করে তাহলে বাড়তি সংখ্যাটা আমরা লিখব আর 16 ব্যাস সংখ্যাটা বাদ দেব। আর ব্যাসটা বাদ দেওয়ার কারণে আমার হাতে 1 থাকবে। এখানে দেখো 22 থেকে 16 চলে গেলে 6 থাকে, তাহলে এখানে আমরা 6 লিখব। যেহেতু 16 ব্যাসটা আমরা বাদ দিয়েছি, এই ক্ষেত্রে হাতে থাকবে আমাদের 1। এই 1টা এসে আবার উপরে 2 এর সাথে যোগ হবে। 2 এর সাথে 1 যোগ হলে জানো শিক্ষার্থী বন্ধুরা 3 হয়। 3 যোগ করলে 6। দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ করার ক্ষেত্রে সংখ্যা দুটি যোগ করে উপরে চলে গেলেই কেবলমাত্র 16 বাদ দিব। আর যদি 16 নিচে হয় তাহলে ওই যে সংখ্যা যোগ করার ফলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দিই। এখানে হাতে কিছু থাকবে না, এখানে দশমিক আছে, দশমিকের জায়গায় দশমিকই থাকবে। আবার আমরা এই পাশে চলে আসি, এইদিকে এই লাইনে আমরা দেখতে পাচ্ছি উপরে f নিচে d। f এর মান কত শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, f এর মানটা হচ্ছে 15। f = 15। আবার d = কত 13। d = 13। a = 15, d = 13। এটা যোগ করি আমরা, তাহলে কত হচ্ছে 5 3 8 2 28। অর্থাৎ দুটো সংখ্যা যোগ করে পেয়েছি আমরা 28। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, দুইটি সংখ্যা যোগ করে 16কে ওভারকাম করে ফেলেছে, অর্থাৎ 28 হয়েছে। তাহলে আমরা এখানে হেক্সাডেসিমেলের ব্যাস 16কে বাদ দিয়ে দিব। হেক্সাডেসিমেলের ব্যাস 16কে বাদ দিয়ে তাহলে কি হচ্ছে 8 থেকে 6 চলে গেলে 2, 2 থেকে 1 চলে গেলে 12। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা 12 হয়েছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো এখানে তাহলে আমরা 12 লিখব। নো শিক্ষার্থী বন্ধুরা, হেক্সাডেসিমেলের সংখ্যা 10 এর উপরে চলে গেলে আলাদা একটা প্রতীক সংখ্যা আছে, অর্থাৎ ইংরেজি বর্ণ রয়েছে, যেমন A10, B11, C12। যেহেতু এখানে 12, তাহলে আমরা এই 12 এর পরিবর্তে আমরা কি লিখব, হেক্সাডেসিমেল সংখ্যা C লিখব। অর্থাৎ এখানে আমরা 12 লিখতে পারবো না, লিখব কি C। এখানেও হাতে থাকে 1, যেহেতু আমরা 16কে বাদ দিয়ে ফেলেছি। এই 1টা এসে আবার 3 এর সাথে যোগ হবে, 3 আর 1 4, 4 2 6। এই হলো মূলত হেক্সাডেসিমেল পদ্ধতির যোগ। এখন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে হেক্সাডেসিমেলের ব্যাস হলো এই অ্যানসার দিই। শিক্ষার্থী বন্ধুরা, হেক্সাডেসিমেল পদ্ধতির যোগটা হয়ে যাবে। এবার আমি আশা করি তোমরা এবার এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যুক্তি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, হেক্সাডেসিমেল পদ্ধতির যুক্ত হলো, এবার আমরা হেক্সাডেসিমেল পদ্ধতির বিয়োগে চলে যাব। লক্ষ্য করো, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি A B C D E F এই সংখ্যা এবং 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা। এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা হেক্সাডেসিমেলের একটি বিয়োগ তৈরি করে নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন হেক্সাডেসিমেল পদ্ধতির বিয়োগ করার জন্য একটি হেক্সাডেসিমেল সংখ্যাগুলো দিয়ে একটি বিয়োগের অঙ্ক তৈরি করে নিচ্ছি। যেমন এখানে দাদা অপেক্ষা বাবা কত ছোট। এই হলো মূলত আমাদের একটি অঙ্ক বা উদাহরণ। এই বিয়োগটা করার জন্য আমরা বিয়োগগুলো উপরে নিচে সাজাবো। যেমন এখানে লিখব দা দা, নিচে লিখব বাবা। সবগুলি দেখো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই সবগুলো সংখ্যাই হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ইতিপূর্বে তোমাদের আমি দেখিয়েছি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা কি নির্দেশ করে। A10, B11, C12 সংখ্যাগুলো আরেকবার লিখে দিচ্ছি। A10, B11, C12, B13, E14, F15। এই সংখ্যাগুলোই আবার ব্যবহার করে আমরা কি করতে পারি, হেক্সাডেসিমেল পদ্ধতির বিয়োগ করতে পারি। এই কত সংখ্যা নির্দেশক শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ হলো 10 সংখ্যা নির্দেশক। উপরেও 10, নিচেও 10। 10 থেকে 10 আমরা বাদ দিয়ে দিতে পারি, কিন্তু 10 থেকে 10 বাদ দিলে কিছুই থাকে না, শূন্য থাকে, এখানে হাতেও কিছু থাকে না।
এখানে আবার দ্বিতীয় লাইনে দেখো উপরের ডি নিচে ডি, ডি এর মান 13, ডি এর মান কত শিক্ষার্থী বন্ধুরা দেখো, ডি এর মান হলো 13, ডি ইকুয়াল টু হচ্ছে 13, বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু হচ্ছে 11, বি ইকুয়াল টু 13, বি ইকুয়াল টু 11। এখন 13 থেকে আমরা 11 বাদ দিলে, 13 থেকে 11 বাদ দিলে আমরা কত পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, ডি থেকে বি এর মান 13, বি এর মান 11, 13 থেকে 11 চলে গেলে কত হচ্ছে 11, 12, 13, ডি এর মান 13, বি এর মান 11, 13 থেকে 11 চলে গেলে থাকতেছে 2, এখানেও হাতে কিছু থাকে না। হাতে তখনই থাকবে যখন উপরের সংখ্যাটা ছোট থাকবে এবং তার সাথে আমরা হেক্সাডেসিমেলের ব্যাস শূন্য ধরবো, তখন কেবলমাত্র হেক্সাডেসিমেল পদ্ধতিতে বিয়োগের ক্ষেত্রে হাতে থাকবে। যেমন উপরের সংখ্যাটা যেহেতু বড়, নিচের সংখ্যাটা ছোট, বড় থেকে ছোট আমরা সহজে বাদ দিতে পারি, সুতরাং এখানে হাতে থাকে। এখানে দেখো এর মান 10, এর মান 10, 10 থেকে 10 চলে গেলে হাতে এখানে 10 থেকে 10 চলে গেলে শূন্য। আবার উপরে ডি নিচে ডি, এর মান 13, বি এর মান 11, 13 থেকে 11 চলে গেলে এখানেও হাতে মানে 2 থাকে, হাতে কিছু থাকে। তো এই হলো মূলত হেক্সাডেসিমেল পদ্ধতির বিয়োগ। এখন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে শূন্য ড্যাশ দেওয়ার পরে আমরা এই অ্যানসারটা লিখে দিতে পারি। এটি মূলত হলো হেক্সাডেসিমেল পদ্ধতির বিয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি মোটামুটি হেক্সাডেসিমেল ক্লাসটি মানে হেক্সাডেসিমেল পদ্ধতিতে যোগ এবং বিয়োগের ক্লাসটি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আজকের ক্লাসটা আমি আর আগাতে চাচ্ছি না। আজ এখানে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে আবারও নতুন একটি ক্লাস নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। খুদা হাফেজ।